আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা 2026 সালের আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা কিভাবে মদ্যক নির্ণয় করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এই প্রশ্নটি আসবেই। মদ্যক নির্ণয় করো প্রশ্নটি অবশ্যই আসবে। তোমরা বিগত সালের প্রশ্নগুলো ঘাটাঘাটি করলে অবশ্যই পাবে যে এরকম প্রশ্ন প্রতি বছরই এসে থাকে। তাই তোমাদের অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে আয়ত্ত করে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। তো আমি এখানে একটা উদ্দীপক লিখে রেখেছি, যে উদ্দীপকের মধ্যে প্রশ্নে এসেছিল মদ্যক নির্ণয় করো ক্ষয়ের মধ্যে। এই প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে, এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো আমরা চলে যাই যে আমরা কিভাবে মদ্যক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, মদ্যক নির্ণয় করতে হলে ফার্স্টে তোমাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই সেটি হচ্ছে মদ্যক নির্ণয়ের জন্য ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এভাবে এই ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হলে আমাদের কি কি করতে হবে অবশ্যই বলে দিচ্ছি কি কি করতে হবে। এরকম 3টি কলাম নিতে হবে। শ্রেণীব্যাপ্তি তোমার উদ্দীপকে দেয়া আছে, গণসংখ্যা তাও দেয়া আছে। শুধুমাত্র একটি অতিরিক্ত কলাম তোমরা নেবে যখনই তোমার মদ্যক নির্ণয় করবে, সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই ক্রমযোজিত গণসংখ্যা তোমরা কিভাবে নির্ণয় করবে, আমি আশা করছি যে শ্রেণীব্যাপ্তিগুলো দেয়া আছে তোমরা সাজিয়ে লিখবে, এরপর গণসংখ্যাও দেয়া আছে, এই অনুসারে তোমরা সাজিয়ে লিখবে। আমি বুঝিয়ে দিচ্ছি ক্রমযোজিত গণসংখ্যা। প্রথম কলামে রয়েছে 6, এখানে 6-এ আমরা বসাবো, তারপর 10, এই 10-এর সাথে পরবর্তী কলামটা যোগ করব 16, এই 16-এর সাথে পরবর্তী কলামটা যোগ করব 28, 28-এর সাথে পরবর্তী কলাম 20 যোগ করলে হয় 48, এরপর 48-এর সাথে পরবর্তী কলাম 8 যোগ করলে হবে 56, 56-এর সাথে পরবর্তী কলামের মানটা হচ্ছে 4 যোগ করলে হয় 60 অর্থাৎ 60। তারপর আমরা এখানে মোট করে নেব, একটাই কলাম মোট করব, সেটা হচ্ছে গণসংখ্যা, এই n এখানে মোট করলাম, তার মানটা দ্বারা 60। তাহলে দেখা যাচ্ছে এখানে n = 60 অর্থাৎ 60, সাথে সাথে আমরা n/2 এর মানটা নির্ণয় করে নেব। দেখা যাচ্ছে n/2 এর মানটা দ্বারা 30। তাহলে আমরা এটা পরিষ্কার যে মদ্যক হবে অবশ্যই 30তম পদের মান। আমাদেরকে দেখতে হবে এই 30তম পদটা কোথায় আছে, যেথায় আছে সেখানেই হবে মদ্যক শ্রেণী। তাহলে দেখা যাচ্ছে এখানে আছে 6, 6, 16, 28, 48, 48-এ থাকবে কি থাকবে না, আশা করছি থাকবে না। তোমাদের মতামত? 28-এ থাকার প্রশ্নই ওঠে না, যেহেতু 30-এর চেয়ে অবশ্যই ছোট, নিঃসন্দেহে ছোট। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে 30তম পদটা এই 48 যেখানে আছে তার শ্রেণীতে থাকবে। অবশ্যই 55 থেকে 59 এই শ্রেণীতে 30তম পদটি থাকবে। তাই তোমাদেরকে লিখতে হবে 30তম পদের অবস্থান 55 থেকে 59, আর মদ্যক শ্রেণীটাই হবে 55 থেকে 59। আশা করছি যে মদ্যক শ্রেণী তোমরা কিভাবে নির্ণয় করবে। তারপর আমরা চলে যাই যে মদ্যক শ্রেণীটার সূত্র আছে l + n/2 - fc * h/fm। l কি? l হচ্ছে মদ্যক শ্রেণীর এই পূর্ববর্তী মান। এখানে আমাদের মদ্যক শ্রেণী হচ্ছে 55 থেকে 59, তাহলে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী মানটা হচ্ছে 55, আমরা 55 বসালাম, প্লাস n/2 এর মান আমরা এখানে বাহির করেছি 30, -28। হ্যাঁ, 28টা কোথায় থেকে আসলো? এই যে দেখো এখানে এফসি আছে। এফসি কি? এফসি কোন মানটাকে ধরা হয়? এফসি ধরা হয় তোমার মদ্যক শ্রেণীর উপরের ক্রমজিত গণসংখ্যা। তাহলে মদ্যক শ্রেণী এখানে আছে 55 থেকে 59, এই মদ্যক শ্রেণী। উপরের ক্রমজিত গণসংখ্যা এটা 28, আমরা মানটি বসালাম 28 মাইনাস ইন্টু এইচ। এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি 40 থেকে 44, 45 থেকে 49, প্রতি ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি দেখা যাচ্ছে 5, আমরা এখানে 5 বসালাম। এফ এম, এফ এম কি? এফ এম হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা, মদ্যক শ্রেণীর গণসংখ্যা। এই আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম। তো এফ এম হচ্ছে 20 মান,
20 বসিয়ে ফেললাম, তারপর ক্যালকুলেশন করলাম 55 প্লাস 30 থেকে 28 বিয়োগ করলে হয় 2 ইন্টু 5/20। এখানে আছে 55 প্লাস এই 25 গুণ করলে হয় 10, নিচে 20, তারপর 55 প্লাস 10 রে 20 দ্বারা ভাগ করলে হবে 0.5। 55 প্লাস 0.5 যদি আমরা যোগ করি তাহলে হবে 55.5। তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণয় মধ্যক হচ্ছে 55.5। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে মধ্যক নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উপকারের জন্য আমি বলছি যে আমার এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস ধারাবাহিকভাবে পেতে আমার ইউটিউব চ্যানেল রয়েছে সামাদ স্টাডি এইচএসসি। তোমরা সেখানে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেয়ে থাকবে, বিভিন্ন ধরনের সাজেশন পাবে। তারপর ফেসবুক পেজ রয়েছে আজাদ লার্নিং সেন্টার, ফেসবুক প্রোফাইল রয়েছে সামাদ আজাদ। এই পেজ এবং প্রোফাইল চ্যানেলগুলোতে আমি প্রতিনিয়ত চেষ্টা করব ধারাবাহিকভাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। আমার এই প্রোফাইল চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে, যেন আমি এরকম ইনফরমেটিভ যে তথ্যগুলো রয়েছে সেগুলো পোস্ট করা মাত্রই তোমাদের হাতে গিয়ে পৌঁছে এবং তোমরা আমার কাছ থেকে একটু হলেও উপকার পেতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেক ভিডিওতে। ওকে, গুড বাই।